দেওয়া যায় না। একজন রাস্তা দিয়ে হাঁটতেছে, যাবে অনেক দূর, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, গাড়িতে উঠতে পারতেছে না। আল্লাহ যদি কষ্টটা আবাতাম তাহলে একটু ভ্যানে উঠতাম। এই করতে করতে যে পাঁচটার একটা কয়েল রাস্তায় শিকশিক করতেছে, দৌড়িয়ে উঠাইয়ে ভ্যানালার ডাক দিয়ে উঠে কত দূর গেছে। পাঁচটার ভর পুরো গেলি তো নামাই দিচ্ছে, এখন ভর তো আরো সামনে রয়েছে, এখন যাবে কিছু। আল্লাহ যদি 100 টাকা দিতিয়া তাহলে বাড়ি বন্ধু জাতি পারতাম, ওই তো 5টা তোমারে দিতাম। আল্লাহর দেবে 5টা, আল্লাহর 100 টাকা দিন। কদ্দূর আগে যে এটি যে দেয় যে 1 মুড়া টাকা ফেলানো, উঠোই গুনিয়ে দেয় যে 95টা। কই যে আল্লাহ তুমি একটু বিশ্বাস করতে পেলেন, তোমার 5টা রাইয়েই দিলে, তুমি ওর দিয়ে দেখতে দিতাম না, না দিতাম। আল্লাহকে আমার অত লোভ দেওয়া লাগবে না। তোমাদের মতো বহুত মানুষ চলে গেছে যারা অভাবের মধ্যে থাইকা আল্লাহকে প্রতিশ্রুতি দিত, লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ যদি আমারে সম্পদ দেয়, লানাসাদ্দাকান্না, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, ডবল ডবল তাকিদ আসছে কি কয়, লানাসাদ্দাকান্না ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, আল্লাহ যদি আমারে টাকা দিত, সম্পদ দিত, এই মসজিদে মাদ্রাসায় 5তলা দালান একটা বানাই দিতাম, হুজুরকে বড় মসজিদ বানাই দিতাম, জায়গা সব জায়গাতে বিল্ডিং বানাইয়া হুজুরদের ফ্যামিলি কোয়ার্টার বানাই দিতাম, লানাসাদ্দাকান্না ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, আমি নেককার দিনদার আল্লাহওয়ালা হয়ে যাইতাম। এমন করে প্রতিশ্রুতি দেয়। হালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়ে দেয়, বাকিলু বিহি, তখন কৃপণতা শুরু করে দেয়, মুরসিবে ধরে বসে থাকে। ওয়াতাওয়াল্লাহুম মুরিদুন, ফকির আসলে, ভিক্ষুক আসলে, হুজুররা চাইতে আসলে গাড় মোড়াইয়া পাছা ফিরে আর একদিক ফিরে বসে থাকে। আছে না নাই কথা বল? আমরাই সেই মানুষ। একসময় বেতন পাইতাম 1100 টাকা, বিয়ের সাথে করি নাই, সবে মাত্র চাকরি নিছে, বেতন পাই 1100 টাকা। তা বছরে ফুকলো মাদ্রাসায় পড়াই, 12 মাসের 12 মাসই বাকি। এর আল্লাহর কি যদি একটা টার মতন সব দেয়। রমজান মাস আসলে কালেকশনে যাবো, যা পাবো খুঁটিয়ে খুঁড়ে গিয়ে তাই নিয়ে বেতন নেবো। কি একটা বেকায়দায় কাটছে। সেই সময় কইতাম যে আল্লাহ যদি মাসে ডেলি 100 টাকা ইনকাম হতো, তাহলে জমিনের আংটা ধরে উঠতো আমার নামাতাম, 50টা মাদ্রাসা দিয়ে দিতাম। আল্লাহু আকবার। দিতে 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 আল্লাহ তাআলা এখন ডেলি হাজার হাজার লাখ টাকাও দেয়, কিন্তু তারপর আমার পেট ভরে না। তারপর এতে কি হয় কও দিদি, এ ডেলি 1 লাখ টাকা, এতে কি হয় কও, এখন আমার পেট ভরে না। এটা হলো মানুষের স্বভাব, কথা বলেন ঠিক না? এটা মানুষের স্বভাব। রুজি দেয় কে? বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। তবে আমরা কোন ইবাদতের প্রতিদান দুনিয়ায় পাওয়ার জন্য করি না। আল্লাহর সিস্টেম আছে, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায়ও দেয়। নামাজে 5 পুরস্কার, তার ভিতরে একটা দুনিয়া অভাব থাকবে না, কথা বলেন ঠিক না? রোজার পুরস্কার জান্নাত, তার বিনিময়ে দুনিয়া আল্লাহ পাক রেখেছে, ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজানের রোজাদারদের জন্য আল্লাহ তাআলা মুমিনের রুজির বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। হজের প্রতিদান, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। অথচ হাদিসে আছে আল্লাহর নবী বলেন, হজ করে আসার পরে হাজিরা মরা পর্যন্ত অভাব চোখে দেখবে না, আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করবে। যাকাতের প্রতিদান পাইবে আখিরাতে, এজন্যই যাকাত দিয়ে থাকি। কিন্তু আল্লাহর নবী বলেন, আর যাকাতু ইউনমিল মাল, যাকাত দিলে আল্লাহ মাল বাড়াইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন। আমরা ও উদ্দেশ্য না করলেও আল্লাহ দিবেন, আমরা করব তো আখিরাতের আশায়, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান সে উদ্দেশ্যে করার তৌফিক দান করুন। যে কথা বলতে যে সরে চলে গেছি, সেটা হলো যে নেক আমল করব, ওই নেক আমলের প্রতিদান পাবো, শর্ত হলো ঈমান। শর্ত কি? ঈমান। আর ঈমান আমাদেরকে যদি নিজ নিজ যোগ্যতা বলে ঈমান অর্জন করা লাগতো, এই ব্রেন আর এই যোগ্যতা, এই আইএ বিএ এমএ দিয়ে, এই ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়া, এই বিজ্ঞান দিয়ে আমরা আল্লাহরে খুঁজে পাইতাম না। আল্লাহ পাক আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। সালেহা খাদিজা আমাদের মা, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল খালেক আমাদের আব্বা। আমরা জন্মের পরে ওনারা আমাদের কানে আজান দিয়ে, ইকামত দিয়ে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আল্লাহর সাথে রাসূলের সাথে পরিচয় করাই দিয়েছে। নইলে আমরা ইসলাম আমাদের ব্রেনে খুঁজে পাইতাম না, আল্লাহকে আমরা খুঁজে পাইতাম না। যেমন গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের তরজমা লেখার পরে আল্লাহরে খুঁজে পাই নাই।
যদি সে মুসলমানই হইতো নামটা পাল্টাই দিত। ভারতের এক ভদ্রলোক 70 লক্ষ হিন্দুদের দেবতা হিসেবে চলতো, এত সম্মান ছিল, নাম তার ছিল শিব শক্তি। শিব শক্তি ফ্যামিলিতে 4 জন সদস্য, 2টা ছেলে মেয়ে কলেজ স্টুডেন্ট, আর স্বামী স্ত্রী 2 জন। উনি ছিলেন বড় যাজক, হিন্দুদের বড় গণ্যমান্য ব্যক্তি ছিল। 70 লক্ষ হিন্দু উনারে দেবতা বলে জানতো। হঠাৎ একদিন এক রাত্রে 4 জন একই স্বপ্নে দেখছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা নবিয়্যুকুম, আমি তোমাদের নবী, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্বপ্নে দেখে 4 জন ঘুমের থেকে উঠা একে অপরের দিক তাকাইয়া কেমন যেন প্রত্যেকের ভিতরে একটা পরিবর্তন। শিব শক্তি ফ্যামিলির 3 সদস্য থেকে ডেকে বলতেছেন, আমি তো আজকে রাতে একটা স্বপ্নে দেখেছি এরকম। ছেলে বলে হচ্ছে, আব্বা বাবা মাইবি ওইসা দেখা। মেয়েতে বলছে, বাবা মাইবি ওইসা দেখা। স্ত্রী বলছে, মাইবি ওইসা দেখা। হুবহু একই স্বপ্ন। তাহলে কাল বিলম্বের দরকার নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে কলেমার দাওয়াত দিয়েছে, আমরা পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ে সে ঘোষণা দিয়ে দিয়েছে, ভারত সরকার তার সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত করে তার নাগরিকত্ব কেটে দিয়েছে। তৎকালীন বাংলাদেশ সরকার তাকে আশ্রয় দিয়েছিল। বাংলাদেশের পরে কিছুদিন পরে সৌদি সরকার তাকে আহ্বান করে নিয়ে গেছে, নামটা রেখেছে ইসলামুল হক। ইসলামুল হক এদেশে অনেক মাহফিলও করেছেন ইসলামুল হক সাহেব। তো বোঝা গেল যে মুসলমান হইলে, যদি গিরিশচন্দ্র সেন মুসলমান হইতো, তাহলে তার নামটা পাল্টাই একটা মুসলিম নাম সে নিয়ে যেত। কথা বলেন ঠিক ঠিক না? তার শিক্ষা দীক্ষা জ্ঞানে তাকে ইসলাম গ্রহণ করাইতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে ইহসান করেছে, মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমানের ঘরে পাঠাইয়া। আমরা একটু শুকর আদায় করবো না? বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই বলেন না আলহামদুলিল্লাহ? আপনারা সবাই বেঁচতে যাবেন, নির্ঘাত নিশ্চিন্তে বেঁচতে যাবেন, যাবেনই যাবেন। আপনারা যাবেন না তো যাবে কারা? কথা বলেন, বিশ্বাস আছে না? আকাম কুকাম যা করছি, পিটেন পাটান কিছু খাতি হলিও, খাইয়ে দাইয়ে শেষে গেলিও যাবো, তবু আমরা যাব। তবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ মায়েরও খাবো না, বিনা হিসাবে ইনশাআল্লাহ জান্নাতে যাব। এই যোগ্যতা নিয়ে যাওয়া যাবে না ভাই? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এই যোগ্যতা নিতে হলে কোত্থেকে নেবেন? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে জান্নাতি প্যাসেঞ্জার বানানোর মতো যোগ্যতার শিক্ষা দিচ্ছে না, বরঞ্চ দেখেন কোথায় নিয়ে যাইতে চেষ্টা করতেছে, কোথায় নিয়ে যাইতে চেষ্টা করতেছে। ও জায়গায় এটা নাই। আমরা মানবতা পাইব, আমরা মানুষ, আমরা জাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, এই কথা বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথা বুঝে আসার জন্য, এই কথা অনুভব করার জন্য, এই যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদের পর ইহসান করে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম দান করেছেন। কোন সুবহানাল্লাহ, এটুকুন আলহামদুলিল্লাহ। এবং 2.5-3 লক্ষ নবী রাসূলের মধ্যে বাছাই করা নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরের উপাধি মুজতাবা। মুজতাবা মানে বাছাইকৃত, মুজতাবা মানে বাছাইকৃত। সব নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব বলে বাছাই করেছেন আমাদেরকে, আমাদের নবীকে। আর এই জন্য আমাদের নামও আল্লাহ রেখেছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নবীরা যে কাজ করেছে তোমরা সেই কাজ করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। কথা বলুন ঠিক কি ঠিক না? আমাদের নবীকে আল্লাহ তাআলা এক গাদি ইলম দিয়ে পাঠাচ্ছেন। হুজুর বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করছে। কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী তৈরি দুনিয়ায় আসবে, সবচাইতে শ্রেষ্ঠ বিজ্ঞানীরা যা আবিষ্কার করতে পারবে, সমস্ত আবিষ্কারের ঊর্ধ্বে আবিষ্কার আমার নবীকে আল্লাহ তাআলা হাতে দিয়েছেন। এ ভাই একটু বলেন, বর্তমানে এই আবিষ্কার আর সায়েন্সের সর্বশীর্ষ জগতে চলে আসছি আমরা। এরপরে আর কি হবে তা জানি না, আমার মনে আর দরকারও নাই। চলতে আছে গবেষণা, কতদূর যাবে আল্লাহই ভালো জানে। এখনই এমন আবিষ্কার করছে, হাঁস লাগে না, মুরগি লাগে না, ডিম বানায় চায়নার নেড়াকে আল্লাহ যে কি বুদ্ধি দিয়েছে, এই নেড়ারা হাঁস ছাড়া ডিম বানায়। সে ডিমির স্বভাব আমাকে ডিমির মতোই, ওর মধ্যে বিজলি আছে, ওর মধ্যে কুসুম আছে। ওই আমাদের দেশি ডিম, হাঁস মুরগির ডিম কলাইতে দিলে যেরকম সেট করে ওঠে, এই ডিমগুলো সেট করে, দাম লাগে না, চাউল বানায়। যাইতে যাইতে নাসার গ্রুপ মঙ্গল গ্রহে চলে গেছে, চাঁদে গেছে, মাধ্যাকর্ষণে স্টেশন বানায়, চাঁদে যে জমি কিনা বেচা করতেছে, ওখানে বলে বাড়ি বানাবে। কত কিছু তৈরি করছে, কিন্তু আসমানে কি উঠতে পারছে? কথা কয় না। প্রথম আসমান পার হতে পারছে? আমার নবী কি প্রথম আসমান পার করছেন? আরো বেশি, 7 আসমান পার করে চলে গেছেন। এখান থেকে 7 আসমানের শেষে যত দূর, ওখান থেকে বাইতুল মামুর আরো অত দূর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর।
এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, সেখান থেকে আল্লাহর আরশ আরো অত দূর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসের 26 রজব দিবাগত রাত্রে জান্নাতি পরিবহনে করে নিয়ে সে আরশে আজিমের উপরে নিয়ে বসাইছে। কোন সুবহানাল্লাহ। পারবি কোন বিজ্ঞানী বাচ্চা সেখানে যাইতে কোনদিন জীবনেও কোনদিন পারবি না, ঠিক কিনা? আর বিভিন্ন বড় বড় মহামনীষীদের কিছু লেখা লিখনি, তাদের কিছু প্রবাদ দেখবেন স্কুল কলেজের ওয়ালের গায়ে লেখা থাকে, স্কুল কলেজের ওয়ালের গায়ে লেখা থাকে, লিখে লিখে নিচে তাদের হাওলা দিয়ে আছে অমকের বাণী, অমকের বাণী, অমকের বাণী। এরকম এক একজন হয়তো 100, 200, 500 বাণী দিয়েছে, 500 ভালো বাণী দিয়েছে। আমাদের সদস্য হুজুরের একটা লেখা, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি একটা বাণী, একটা সুন্দর একটা বাণী। এরকম বাণী ইমাম গাজালি দেশে, ইমাম রাজি দেশে, ইমাম ফারাবি দেশে, ইমাম ফিসাগুর দেশে, ইমাম আরাস্তা তালিস দেশে, বড় বড় মুসলিম বিজ্ঞানীরাও দিয়েছে, আবার অমুসলিম বিজ্ঞানীরাও দেশে, পণ্ডিতরা দিয়েছে। কিন্তু সব মিলিয়ে যত বাণী হবে, আমার নবীর একার বাণী তার চাইতে 1000 গুণ বেশি। এক একজন এক এক দিকের একটা পরামর্শ দিয়েছে, এক একজন এক একদিন। একজনে বলে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে গো, আপনি পারে সকলের তরে সকলেই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। সুন্দর একটা কথা একজনে লিখেছে, এটা একটা কথা। আর একজনে লিখেছে দুঃখে যাদের জীবন আপনটারে জ্বালিয়ে দিয়ে জ্বালাবি সবার প্রদীপ টিরে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে, এটা একজনে লিখেছে, ভালো একটা কথা বলেছে। কিন্তু আমার নবীর বাণী A to Z, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যাইতে যেখানে যা লাগবে সব জায়গা আমার নবীর বাণী আছে না নাই? নবী এই বাণী পাইলেন কোথায়? আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আলিফ লাম মিমের কোনো তরজমা নাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই 3 হরফের তরজমা আল্লাহ জানে, কোন দিনের তরজমা নিয়ে মাথা কাটাকাটির দরকার নাই। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাব দিয়ে মানুষকে মানুষ বানানোর চেষ্টা আমি করেছি, যেই কিতাবের অনুসরণ করলে মানুষ মানুষ হয়, নামে মানুষ কামে, আমাদের নামে মানুষ কামে মানুষ হয়, যেই কিতাব দেখলে জালিকাল কিতাব, ওই কিতাবটা অনেক দূরের কিতাব, আসছে লৌহে মাহফুজ থেকে। লৌহে মাহফুজ বহুদূর, কথা বলেন ঠিক না? আল্লাহর আরশের পাশে লৌহে মাহফুজ, ওই কিতাব ওই দূরের কিতাব। লা রাইবা ফি। এ আমার গাজীরাটের ভাইরা, আমার দিগলের ভাইরা সাক্ষী দেন, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যাররা পরিমাণ। ওর হুকুমের মধ্যে সন্দেহ আছে? কোন জায়গা কি ওর হুকুম আমাদের কি বলা হয় যুক্তির পরিপন্থী আছে? যুক্তির যদি পরিপন্থী মনে হয় তাহলে বুঝবা যে তোমার যুক্তিটা অযৌক্তিক, তোমার যুক্তি সঠিক না, তুমি ভুল ধারণার মধ্যে আছো, তোমার ভুল ধারণার মধ্যে আছো। কাজে ওদের একটা পাইছে যুক্তির মধ্যে, ভুল একটা পাইছে। আল্লাহর কোরআনের মধ্যে এক জায়গা ভুল পাইছি। কি ভুল পাইছো? যে একই বাপের সন্তান, ছেলে ও মেয়ে, ছেলে ও মেয়ে একই বাপের সন্তান, সেই জায়গায় আল্লাহ তাআলা বাপের পরিত্যক্ত সম্পত্তি বন্টন করতে যাইয়া ছেলে জালে না কি বলা হয় পুরুষের জন্য 2 ভাগ আর মেয়ের জন্য 1 ভাগ। মেয়েকে অর্ধেক দিল, ছেলেকে ডবল দিল। এটা আল্লাহ ভুল করলো না? একই বাপেরই তো সন্তান। আল্লাহ কয় যে তুই তো বুঝিস না বলে ভুল ধরছিস, সেদিক টাকা ভালো করে বুঝে নে, এ জায়গা ভুল ধরতে তোরে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে ছেলেরে ঠগাই নেই, জিতেই নেই, ছেলেরে ঠগাইছে আর মেয়েরে জিতেইছে। একটু ভালো করে বুঝে দেখ। বাপের 3 কাঠা জমি, 3 কাঠা জমিতে বাপ মা মারা গেছে, 2জনই, 2টে ছেলে মেয়ে রেখে গেছে, ছেলে মেয়ে 2টের বিয়ে দিয়ে যেতে পারি নেই। ছেলেটা 3 কাঠা জমির মালিক যদি সে তার বড় লোক না, একখান ব্যাংক কিনে কোনো মতে চালায়। এর মধ্যে বোনটা সাবালিক হয়ে গেছে, বড় হয়ে গেছে, বুন্ডারে বিয়ে দিতে হবে। কে দিয়ে দেবে? ভাইটি বোন বিয়ে দিতে হবে। খুঁজে খাইছে ভাই, ও যেমন ব্যাংক চালাইনি ওরকম একটা ব্যাংক চালাইনি। ছেলে মোটামুটি আল্লাহ তরমুনায় যায়, তবলিগি যায়, এরে দেখে গুছাই নিয়ে আসছে। মোটামুটি বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। ছেলেটা বলতেছে ভাইজান যৌতুক টৌতুক কিছু না, আমার তো এখন ব্যানের দরকার ছিল, ব্যান নাই, তাজা 30 টাকা দিলে আমি এখন ব্যান কিনে পরে আস্তে আস্তে আপনার শোধ দিয়ে দেবো। এখন বুন্ডারে বিয়ে দিতে হলে 30,000 টাকা তার গুছাতেই হবে। ভাইটা বহুত কষ্ট করে 30,000 টাকা জোগাড় করিয়া এই বর্ণাইরে ভ্যান কিনে দিয়ে বুন্ডারে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার সময় ভাইজান বেশি লোক আসবো না, 30 লোক আসবো, জীবনেতে একটা বার সাইডে খাওয়াই দিয়েন। ভাইটা কষ্ট করে তা খাওয়াতে যে 30 জনের জন্য 30,000, 30 60,000 চলে গেছে 60। এবার বুন্ডারে বিয়ে দেওয়ার সময় কায়দা করিয়ে ধরাই দেবো, যুগ জামানা ভালো না, সুফি সব সুফি না, কোন মন খারাপ হয়ে যায়, কোয়া যায় কি 2 লাখ টাকা দেন মহর ধরিয়ে দিয়েছে। তাহলে 2,60,000 পেয়ে গেছে বোন। কত পাইছে? 2,60,000। জমি 3 কাঠার 1 কাঠা পাইছে, জমি 3 কাঠার 1 কাঠা পাইছে। বাইর চলে গেছে 2,60,000, জমির থেকে চলে গেলে 1 কাঠা আছে, বাইর মাত্র 2 কাঠা জমি। বেশি পাচ্ছে কেডা? কেডা বেশি পাচ্ছে?
বোনটা বেশি পেয়ে যাচ্ছে সব হালাতে, কথা বলেন ঠিক না? সর্বাবস্থা বেশি পেয়ে যাচ্ছে। এমন করে 3-4টে ছেলে মেয়ে হওয়ার পরে একদিন বুনি ফোন দিয়েছে, ভাই একটু বেড়াতে আসবো। তুই কি কইস? বাবিরে কইস না, আগে বাবির সাথে কলিবার হবে না, তো একটু অনুমতি দিয়ে একটু বেড়াতে আসবো। ভাই আয়, তার কি কয়া লাগবে? তোর বাবি কি খারাপ জানে নাকি? খবর না তো তার, সে তার না কলিবার রানবেন মেনবেন, রান্নার মেলা কিরা করবেন, চলি আয়। ভাই আমি তো একা আসতে পারতেছি না, তোর দুলো ভাইও কিন্তু আসবে। নিয়ে আয়, সবাই নিয়ে আয়। আমার শ্বশুর শাশুড়িও কিন্তু একটু আসতে চাচ্ছে, তা নিয়ে আয়। তা তাকে কারণ নানি শাশুড়ি আর দাদি শাশুড়ি মারে কন্যে পরে কন্যে বলা যায় না, বুড়ো মানুষ উমরা একটু আসতে চাচ্ছে শেষবারেও। তা নিয়ে আয়, তা সবাই দিয়ে। আমার দুটো ননদ আছে আর নুন দিয়েছে, ওরা আছে কোন দিয়ে পড়ছে, ওরাও আসবে। তা আয় সবাই রে নিয়ে আয়, ওকে এক একজনের 5টা রে সাল মাই, ওরাও আসবে একবার। নিয়ে আয়, তা খালি বাড়তি তালে আছে, বাইরে ভাষা জিব্বে পানি নাই, 4টে ভাষা টানি জোগাড় করা নাই। আর চোরের দল, বেয়াকুবির দল বুঝতেছে যে ভাই আল্লাহ জিতেছে, বোন আল্লাহ ঠকাইছে, দেখ কিভাবে লুটিয়ে ফুটিয়ে নিয়ে যায়। সবগুলো আইনে টাইনে 3 দিন পাড়ায় ধরে খাইছে। ভাইটা কি করবে, বেড়া ক্ষেত্রে 20,000 টাকা উদরে আইনে, মানে আইনে লোন আইনে তাই দেখে খাওয়াইছে। যাওয়ার আগের দিন অবদার ওই পাশে নিয়ে বাইরে কেছে, ভাই তোর অবস্থা যে কতিও বাড়ান পড়ে না করলেও হয় না, এই যে কজন আইছে এগে তো আর তো আসবে না, একটু নৌতো মৌতো না দিলি হয় নাকি? ভাই লম্বারটা নিষেধ ছেড়ে পায়, তোর মুখে কান্না দেখতে চাই না, তোর মা নাই বাপ নাই, 2 ভাই বোনই এতিম, তুই আজকে বেজার হয়ে যাবি, এটা আমি পারবো না। ব্যাংক খান নিয়ে কালিয়ারাটে বিক্রি করে নৌতো মৌতো কিনে দিয়ে বুন্ডে বিদায় দিয়েছে। কারে আল্লাহ ঠকাইছে আর কারে আল্লাহ জিতেছে হিসাব করে দেন। তখন বুঝলি আর কোনো ঝামেলা নাই, না বুঝলি সব জায়গায় ঝামেলা। আমার কোরআনের ভিতরে কোনো জায়গা প্যাস বক্রতা নাই, হুকুমের মধ্যে বক্রতা নাই, কোন জায়গায় কম বেশ নাই। আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারীম সাজাইছে মানব জীবনকে অরিজিনাল মানুষ গড়ার জন্য একটা গাইডলাইন, একটা উত্তম সাবজেক্ট হলো আল কোরআন। একটু স্বীকার করেন, জোরে বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কাইদা হুদাল্লিন নাস, আর আয়াত পড়ছি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল্লিন নাস। এই কুরআন মুত্তাকিনদের হিদায়াত দেয়, সাধারণ মানুষকে কাফের মুশরিকদেরকে হিদায়াত দেয়। কাফের মুশরিকদেরকে জান্নাতের পথ দেখায় আর মুত্তাকিনদের তাকওয়া বাড়ায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার দিক তাকান, যারা মোমেন ইমানদার, তারা কোরআন শরীফ শুনলে, কোরআন শরীফের তেলাওয়াত যদি ভালো কারীরা তেলাওয়াত করে, কারি আব্দুল বাসের, এরপরে মিশরি কারীরা, আমাদের কারি মুস্তাকিম বিল্লাহ খুলনার, আমাদের কারি সাইদুল ইসলাম আসাদ বাংলাদেশের, এরকম কারীরা যখন তেলাওয়াত করে, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, ও মমতাজ মনির খান আলমগীরের গান্ডে লাথি মেরে সিট করে বেলাই দিয়া আল্লাহর রহমতে কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে জিন ধরে। কথা বলেন ঠিক না? যখনই তেলাওয়াত শুনি তখন দিলটা কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বেড়ে যায় কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে। অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল, মমতাজের বুকটা ফাটতে যায় যে গান এ কতদিন পর্যন্ত সবাই শুনছে, বুড়ো বুড়ো শুনছে, যখন ক্যাসেটে গায় হুজুররা তো কান কাট করে দিয়ে শোনে আর হাঁটে, ভালো বুঝতে যায় না যে আমি শুনতেছি, আবার শোনে। এখন যদি কেউ গায়ে যে বুকটা ফাটতে যায়, মনে করে যে তারা লাথি দিয়ে তার বুকটা ফাটায় ফেলাই দিই, ও সাথে আর কতকাল শুনবো রে? কথা বল না কেন? আর জন্মের পরের থেকে সূরা ফাতিহা ইমামের পিছনে শুনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ভালো লাগছে না মন্দ? জীবন করে শুনি। কোনোদিন কি ইমামরে কেউ কইছে হুজুর 1 সূরার কতদিন পড়বেন, পাল্টাই উল্টো পড়েন দি? কেউ কয় ভালো লাগে কি লাগে না? সব দিন ভালো লাগে কি লাগে না? এলো কোরআনের মুজিজা। আমার কোরআনের কোনো জায়গায় ত্রুটি নাই, ঠিক কি ঠিক না? একে আল্লাহ পাক পাঠিয়েছেন কি জন্য? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য। যত শুনবেন ইমানদাররা ততই ভালো লাগবে আর নতুন করে তাকওয়া বাড়বে। আর কাফের মুশরিকের জন্য হিদায়াত। আজকে আমাকে একজনে বলতেছিল যে হুজুর আমরা এক অফিসে, আমাদের সিনিয়র অফিসার যখন চাকরিতে ছিলাম, সিনিয়র অফিসার হিন্দু, যখনই আজান দিত তো আজানের ফাঁকে আমাদের কর্মবিরতি থাকতো। আমরা ওই সময় বসে নিজেরা কুটি কুটির গল্প করতাম। কিন্তু আমাদের হিন্দু স্যার উনি কথা বলতেন না, উনি জিম ধরে আজানটা শুনতেন। এমন করে আমাদের কয়দিন দেখার পরে একদিন স্যারই আমাদেরকে বলতেন, মিয়া আপনার করেন কি? ওই লোকটা ভাইকে কি বলে, ওর কথার ভিতরে কি বলে, আর আপনি মুসলমান হইয়া এই ফাঁকে কথা বলেন, কান লাগে শোনেন, দেখেন আল্লাহু আকবার বলে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওইরকম মজা তো কোনো আমাদের মধ্যে শুনি না। আপনি না শুনে কেন কথা বলেন? আমরা মুসলমানরা জিম ধরে গেছি। আল্লাহু আকবার। একজন হিন্দু মানুষ সে মুয়াজ্জিনের আযান এত মহব্বতের সাথে শোনে। হতে পারে ওই লোকটা ভিতরে ভিতরে মোমেন হয়ে গেছে, কারণবশত বাহ্যিকভাবে প্রকাশ করতে পারতেছে না। এরকম বহুত হিন্দু ভাই আছে, কারণবশত সামাজিকতার কারণে জাহির করতে পারে না। আমার কোরআন গোটা মানব জাতির হিদায়াতের জন্য, ঠিক কি ঠিক না? ঠিক না? এই কোরআন দিয়ে নবী পাকের জীবন গড়ি একটা আদর্শ মানুষ উস্তাদ হিসেবে আমাদের সামনে আসছে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূল, আমাদেরকে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি কোরআন শরীফ দিয়ে যে চরিত্র অর্জন করেছেন না, এটা সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র, এর চাইতে ভালো চরিত্র জগতে হইতে পারে না। এবার নবী পাক বলেন, আল্লাহ মানি রব্বি, আমারে তো পড়াইছে আমার আল্লাহ, আমারে পড়াইছে আমার আল্লাহ। এই জন্য হুজুর বলেন, ওয়া আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি। হে জগতের মুসলমান, তোমরা সাক্ষী দাও আমার উস্তাদ স্বয়ং আল্লাহ, পড়াইছে আমাকে আল্লাহ। তাহলে দুনিয়ার সব শিক্ষার চাইতে আমার দিক দুনিয়ার সব শিক্ষার চাইতে আমার নবীর শিক্ষা ভালো না মন্দ, শ্রেষ্ঠ না দুর্বল? আমার নবীর শিক্ষার চাইতে ভালো শিক্ষা হতে পারে? এবার নবী বলেন, ওয়াদ্দামানি রব্বি, আমার আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। ফাহসানা তাদিবি, আদব মানে আদর্শ, আদব মানে সভ্যতা, আদব মানে ভদ্রতা। আদবের আমরা আরবিতে মাদ্রাসায় পড়াই, যখন আদবের একটা কিতাব আছে আরবি সাহিত্য, রওজাতুল আদব, তারপরে নফাতুল আরব, নফাতুল ইয়ামান, কালুবি, এগুলো আদবের কিতাব, সাহিত্যের কিতাব। এই আদবের একটা সংজ্ঞা আমরা বলে থাকি, সেটা আমার দিক অ্যানিম্যান এভরিবডি চলে আইছি জায়গা মতো। আমার টাইম হলো 8টা পর্যন্ত, তার থেকে যেটুক আছে সেইটুক গড়ি দেওয়ার দরকার নাই। কেন আমি দেখতেছি আমার কাছে গড়ি আছে, আমি দেখবানি, কেউ দেখার দরকার নাই। যখন দরকার তখন আমার দিক একজন মানুষের নড়াচড়া করবে না। আমার নবী বলেন, আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এবার আদব কারে কয় কব? দরকার আছে। বর্তমানে আদবের চরম অভাব। ছোটবেলায় আমরা মাটি দিয়ে করি বানাই অথবা কাজ করি, মার্বেল খেলতাম, মনে আছে মুরব্বীকে? মুরব্বীরা যদি আইসে যেত কড়ি মরি ভেলায় তুইয়ে ফেন কুড়ানোর সময়, তো ওই সময় খেলতে খেলতে ওই ল্যাংটা হইয়ে বসেও খেলতাম। ছোট তো প্যান্টটা এক বছর তুইয়ে এই প্যান্ট কুড়ানোর সময় থাকতো না, বাগান ছিঁড়ে দৌড়তাম, ঠিক কিনা? মাত্র মার্বেল খেলা। আর এখন আদব কোথায় গেছে? ছেলেতে বাপরে আব্বা আপনার পকেটে কি সিগারেট আছে? যদি কে বাবা আছে আমার তো শেখ সিগারেট না, আব্বা গোল্ড লিফ লাগবে, উনি গোল্ড লিফ ছাড়া খায় না, ব্যানসন লাগবে। আদব কোথায়? শিক্ষকরা দেখে, স্কুলের স্যাররা দেখলে বাড়িতে পেশাব এসে যেত, মনে আছে মুরব্বীরা? স্কুলের কোনো কোনো স্যার, বিশেষ করে সেকেন্ড স্যার হতেন খুব মেজাজি, সেকেন্ড স্যাররা দেখলে ভয়তে পেশাব এসে যেত। আর এখন স্কুলের গোলাপান শিক্ষিকারে কয় স্যার এটা দেন, স্যার ওটা দেন, স্যাররাও যাইয়ে তাদেরকে পাঠায়, যা বাড়িতে বড়ই বাড়িয়ে নিয়ে গিয়ে। যেই স্যার ছাত্র ছাত্রীকে যে বাড়িতে বড়ই পাড়িয়ে নিয়ে খাওয়ায়, সেই স্যার কোনোদিন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিতে পারবে না, তাদের শাসন করতে পারবে না, ঠিক কিনা? আমরা স্যারদেরকে কিছু খাওয়াইতে পারতাম না। আদবের থেকে নামতে নামতে কোথায় চলে গেছে? আদব বলা হয় ওয়াজুস শাফি মহল্লিকি, যা যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখার নাম আদব। বোঝেন কথা? আদব কাকে বলে? যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদব। টুপি যতই কম দাম হোক কোথায় থাকবে? বলেন কোথায়? জাঙ্গে যত বেশি দামি হোক কোথায় থাকবে? পাশাই। লজ্জার কি আছে? জাঙ্গি তো ভরে তো। মুজা যত বেশি দামি হোক থাকবে কোথায়? পায়। টুপি যত কম দামি হোক কোথায় থাকবে? এখন কেনার সময় আপনি ভুল করছেন, আরে টুপিটা তো সবচেয়ে বেশি দাম দিয়ে কেনা উচিত ছিল, তা তো কিনিলে লুঙ্গি কেনার সময় ভাব দিয়েছিল শীতরুটির মতো, তাই একটু মাথায় দিয়ে দেয়। এটা চরম অন্যায় করেছেন। পুরো বডির ভিতরে মাথার নাম ইংরেজিতে হেড, আর হেড মানে প্রধান, ঠিক না? তাহলে প্রধানের উপরে যা টুপি দিয়েছেন তা আবার ধুতি মনে নাই, প্রায় জনে টুপি চেহারা দেন, কয় বছর দই না আল্লাহ জানে, তেল সে কুলুবাড়ি টুপির গন্ধ। কলুবাড়ি, হ্যাঁ কলুবাড়ি, এই কলুবাড়ি টুপির মতো তেল ছেয়ে গেছে, লাখ লাখ তিলে ভরে গেছে। তোমার টুপিটা ধুতি মনে দেয়, জাঙ্গি দি সপ্তাহে 2 বার দো, মুজা দি 3 বার দো, টুপি ধুতি মনে থাকে না কেন? আর ওইগুলো কেনছো, জাঙ্গি কেনছো 500 টাকা দিয়ে, টুপি কেনছো 5 টাকা দিয়ে। চরম ভুল করছো। টুপি কিনবা 500 টাকা দিয়ে, জাঙ্গি নাই ভাও পাইলে পড়লে না পাইলে।
দরকারে তলে গামছা বইরে কাছাই দিত মা। কেনার সময় ভুল করে বেলাইছেন, এই জন্য ব্যবহারের সময় ঠিক করা যাবে না তো, যে কি করছি জাঙ্গি বেশি টাকা দিয়ে কিনছি, টুপি কম দামি যে তা জাঙ্গি মাথায় দিয়ে নামাজ পড়ি, এটা বেয়াদবি হবে না? এটা বেয়াদবি। এরকম আদব সব জায়গা আছে। এই যে আজকে ঘরে খাইতে বসছি, 10টার কাম দেশে, এই জায়গাটা জায়গায় পেয়ে যাই, 10টার কাম দেশে, 10টার কান একটু ময়লা ময়লা, ওইটা উঠে নেওয়ার সাথে সাথে এক ছেলে মাথার থেকে রুমাল বিছিয়ে দিতে গেছে। নো, এটা আদব না। রুমাল 10টার খানের কাছে ব্যবহার করবেন না। আমি অজু বানাই আসছি, গামছা নাই, দৌড়ে যে মাথার থেকে এই রুমাল, এই যে আমাদের রুমাল, এই রুমাল দেয় অনেকে, হুজুর এই দিয়ে মাথা মুখ মোছেন। নো, এই রুমাল তো হাত মুখ মোছার জন্য না, এটা সম্মানী পোশাক, উপরে থাকবে, এটা সম্মানী পোশাক, এর একটা মর্যাদা আলাদা। একে কারণে রাখার জন্য, এর হাত মুখ মোছার জন্য না। গামছা বানানো হচ্ছে হাত মুখ মোছার জন্য। 10টার খানে এবার বাঁচিয়েছে না কিছু, একটা গামছা বিছিয়ে দিছে। কেন? 10টার খান তো গামছা না, গামছারে বানানো হচ্ছে অন্য কাজের জন্য, এটা বেয়াদবি। আর গামছা 10টার খান কি জন্য? নিচে কোনো খাবার পড়ে যাবে, আর তাই তুলে খাওয়ার জন্য এলো 10টার খান, যাতে ময়লা জায়গা পড়লে তো তুলে খাওয়া যাবে না, এই জন্য ভালো একটা কাপড় বিছাই। কিন্তু যে কাপড়টা বিছাইছেন সে কাপড়টার কি অবস্থা? আমরা আমি এক জায়গায় যে খাইতে বসছি, এই যে 10টার খানে আনিয়ে দিয়েছে, প্রথম তো নাই, অনেক বলার পরে আনছে, গামছা নিয়েছে একখান, গামছা নিয়ে বিছাই দিয়েছে। প্লেট ধোয়ার পরে যে জায়গায় খাবার পড়বে নজর করে দেয় যে সেই জায়গা কেটা যেন গামছা দিয়ে নাক মুছে পা শিয়েন খানিক টানাই দিয়ে দিয়েছে। তাই আমার কোলের দ্বারা ওর মধ্যে ভাত পড়লে খাওয়া যাবে? তাহলে এটা বেয়াদবি হয়েছে। গামছারে নাক মুছার জন্য বানাইছে, ওরে 10টার খানে দিস কে? এটা বেয়াদবি। এটা আদব। যা যেখানে রাখার দরকার তা সেখানে রাখার নাম আদব। এটা আমার নবীর আদর্শ ভাই। এগুলো আলোচনা হয় না মাহফিলের ভিতরে, এ কথাগুলি ইম্পর্টেন্ট, জরুরি। আমরা যখন আসি, রাস্তা দিয়ে গাড়ি চালাই, এই রাস্তা দিয়ে গাড়ি যাই, সব জায়গা, বিশেষ করে এই এলাকায় বেশি দেখি, একটা প্রাইভেট কার আসতেছে, দেখতেছে যে একটা গাড়ি আসতেছে, যুবক রাস্তার মাঝখানে দাঁড়ায় ফোন করতে তালে আছে, কাছে এসে হরেন দেই, আমাকে কয় অত ব্যস্ত কেন? দেখতেছেন না ফোন করি, দেখতেছেন না ফোন করি, অত ব্যস্ত কেন? দাঁড়ান আমি ফোন শেষ করি, তারপরে আমার রাস্তার মাঝখানে দাঁড়াইয়া সে ফোন করবে, আমারে যাইতে দেবে না। এটা কি আদব না বেয়াদব? জোরে বলেন। গাড়িটা আসতেছে, একটু চেপে দাঁড়ান, একটু সরিয়ে দাঁড়ান, এতে আপনার কি ইজ্জত যাবে? দাঁড়ায় থাকে, সরেই না। এতে কি বুঝছি জানিস? এটা বেয়াদবি। এই বেয়াদব তুই একা না, তোর মা বেয়াদব, তোর আব্বা বেয়াদব, তোর আদব বলতে কিছু শিক্ষা দেয় নাই। কারণ মুরব্বীরা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হয়। কতক্ষণ ঠিক ঠিক না? আসার সাথে সাথে, ও হুজুর আজ কয় জায়গা টিপ মারবেন? তুই কি বলিস? হাই স্কুলে, কলেজে, তোর এই আচরণে বুঝছি যে তোর মা বাপ তো ভালোই না, তোর উস্তাদও ভালো না। গালিটা কদ্দূর নিয়ে গেছিস জানিস? এভাবে বলার দরকার কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর ভালো আছেন? অনেক দূর থেকে আসছি, আজকে আমি ছুটি নিয়ে আসছি, শুধু আপনার বয়ান শুনবো। হুজুর অনেক ভালোবাসি আপনাকে, হুজুর আপনি যা বলেন আমি আমল করার চেষ্টা করি, হুজুর আপনি আমাদের আমলই কিছু কথা বলবেন হুজুর, মেহেরবানি করে। এভাবে বলো, বুঝবো যে তুমিও ভালো, তোমার মাও ভালো, তোমার বাপও ভালো। হুজুর হুজুর একই अदब ताज अज़लुत इलाही बिने बरसर बिरो हर जाके खाही और खुदाए खुदा खाए में तौफीक अदब बेअदब महरूम गश्त फजल रहो। বেয়াদবি করবি, যে জায়গা যাবি জুতোর বাড়ি খাবি, আদবের টুপি মাথায় পরে যাবি, সম্মান স্নেহ ভালোবাসা পাবি। রাস্তায় ভালো শুধু আলেম না, একজন মুরব্বী দেখবি তার সাথে সভ্য ভদ্র ব্যবহার করবি। মুরব্বী একজন ব্যাগ নিয়ে বাজারের থেকে যাইতেছে, বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দিয়ে ব্যাগ টেনে নিতে পারতেছে না। তুমি যুবক দেখেছো, বলবা দাদা আমি কি আপনার ব্যাগটা একটু বাড়ি আগায় দিতে পারি? দেখবা বুড়ো অত্যন্ত খুশি হয়ে বলবে ভাই যাও 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 যাও। ব্যাগটা হাতে নিয়ে বাড়ি আগায় দিছো, এবার তোমারে জিজ্ঞেস করবে তোমার নাম কি? নাম বলছো চেনে না। তোমার আব্বার নাম কি? বলছো চেনে না। এরপরে কয় তোর দাদার নাম কি? দাদার নাম বলার পরে এইবার বুড়ো সুজা দাঁড়িয়েছে, ও এই তো তোর দাদার আমি একসাথে পড়তাম, তোর দাদা সেই স্কুলের থেকেই ভদ্র, নিশ্চয়ই সেই দাদার পুতা, তাহলে এত ভদ্র তুই কেন হবি? এই যে কথাটা বলছে, তোমার জন্য এক বস্তা দোয়া দিয়ে দিয়েছে, যে জায়গায় যাবা সে জায়গায় ভালোবাসা পাবা, যে জায়গায় যাবা সেখানে সম্মান পাবা, যে জায়গায় যাবা সেই জায়গায় সফল হতে পারবা। আর ব্যাগ নিয়ে যাইতেছে বুড়ো, তুমি মোটর সাইকেল চালাই যাচ্ছ, বুড়ো দ্বারা যে এমন ভাবে পিক আপ মারছো,
রাস্তার মাইকে ধুলো উড়িয়ে বুড়ো চোখ মুখ গুলাই মুলাইয়া বুড়ো ব্যাগ হাতে ছুটিয়ে যে গড়িতে গড়িতে খালের মধ্যে চলে গেছে, লুঙ্গি বাইতে রয়েছে আটশাইল বাগানে। বুড়ো খালের মধ্যে কাঁদতে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, কার কি হয়েছে তাহলে আর আমার দুনিয়ায় থাকতে ভালো যায়। এই শয়তানের বাচ্চা, শয়তানকে জ্বালায় রাস্তায় হাঁটতে পারতেছি না, দেখো আমার কি থুয়ে গেল, তুমি আমার নেও, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহকে না তুমি মরো না, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, তুমি আজান দাও, আরো 10 বছর ভিতরে তোমাদের এলাকায় মুয়াজ্জিন হবে না। আমি খাতা দেখতেছি, কাজেই 10 বছর আজান দিতি তুমি বুড়োরে লাগবে, তুমি থাকবা, ওই পাঙ্কুরে ফেলাই দিচ্ছি, ওটা টেকবে না, ওটা টেকবে না। বুড়োতে উঠে যা, লুঙ্গিটা পরে একটু রাস্তায় যাইতে যা, বুড়ো যাইয়ে দিলে লুঙ্গি পরে আগায় গেছে, যায় দেখে যে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার এই জায়গায় এত মানুষ, কয় যে এই মাত্র একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসানো ছিল, যুবতী মাইয়া একটা হলো পাওয়ার ব্যাংক, ওটা পিছনে বসে পাওয়ার দেয় জন্য মুড়াই ভালো। এই দুটি আইসে এই জায়গার ট্রাকের সাথে বাড়ি খাইয়ে সে পাওয়ার ব্যাংক খালের মধ্যে পড়িয়ে গেছে, আর এই ছেলেটার মাথা ওই পাশে চলে গেছে ট্রাকের, আর এই বডিটা রাস্তায় পড়া, মোটর সাইকেল খান চাকার সাথে পেঁচা গেছে। বুড়ো এসে দেখে যে তুই এই পেট্রো ক্যামেরে ফেলাই দিয়ে আসলো, কই আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল করে ফেলাইছো, হাইসে উড়াই দিচ্ছে, কপাল পড়বে কিন্তু। সবাক রে হাত আবির ইয়াউলির অবসা, এই রাতটা ভাত আজ 6 মাস রাস্তায় ঘুরি, 25 বছর ওদের ময়দানে রাস্তায় কতটার মতো যুবক আমি ফেলানো দেখলাম। এই সমস্ত পাঙ্কু যুবকরা যারা আমাদেরকে মূল্যায়ন করে না, ভ্যালু দেয় না, মোটর সাইকেলে বাড়িতে আমাদের প্রাইভেট কার সিট করে ফেলাই দিতে চায়। প্রথম 40-তে পড়ে যাবি, বেশি দিন টিকতে পারবি না, মস্তানি করিস না, পাগলামি করিস না, এটা বেয়াদবি। বেয়াদবরে আল্লাহ তাআলা সহ্য করে না। আবু জাহেল বেয়াদব, আল্লাহ তাআলা সয় নাই। ফিরআউন বেয়াদব, আল্লাহ তাআলা সয় নাই। নমরুদ বেয়াদবি করেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। কারণ হামান সাদ্দাত বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছে। তুই বেয়াদবি করবি, বেশিক্ষণ টিকতে পারবি না। সভ্য হও, ভদ্র হও, নম্র হও, শালীন হও, তুমি শিষ্টাচার হও, তাহলে দেখবা মানুষে তোমার দোয়া করবে। ভদ্র ছেলে অমায়িক কলেজে পড়ি, তার চাল চলন সেরকম না, এদিকে যেন মাদ্রাসায় পড়ে, তুমি এরকম হও, তুমি এরকম হও, তাহলে সবাই তোমার প্রশংসা করবে। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমাদেরও পারিবারিক আদব আছে, তোমাদেরও পারিবারিক আদব আছে। শ্বশুরের সাথে সদ্ব্যবহার করবা, শ্বশুরকে আব্বা কয়ে ডাকবা, শাশুড়িরে আম্মা কয়ে ডাকবা, তাদের সাথে মিষ্টি ভাষায় ব্যবহার করবা। তুমি স্বামীর সাথে সদ্ব্যবহার করবা, স্বামীর সাথে তুমি ব্যবহার, তুমি শব্দটা বাংলাদেশে উচ্চারণ হয়, ব্যবহার হয়, স্বামী স্ত্রী তুমি বলা বলি চলে। তবে আমার মনে হয় যে স্বামীকে তুমি বলা ভালো না, স্বামীকে আপনি বলাই উচিত। স্বামীর ছোট ভাই যে ওই মহিলার দেবর হয়, এই দেবরে কয় ভাই, তারে কয় আপনি আপনি, তার সাথে আলাপ করে, স্বামীর সাথে তুমি করে। আরে তুমি হারাম না, হারাম না। তুমি থেকে বাংলাদেশে যেহেতু সম্বোধনের 3টে শব্দ, 1 নম্বরে আপনি, সেকেন্ড তুমি, লাস্টে হলো একেবারে নিচু ভাষা তুই। ছোটদের জন্য তুই, সমসাথীদের জন্য তুমি, বড়দের জন্য আপনা আপনি। যেহেতু বাংলায় 3টে শব্দ পার্থক্য আছে, 3টে শব্দের 3 রকম মর্যাদা, তাহলে আমার এই সর্বশ্রেষ্ঠ সম্মানী শব্দটা কে পাবে? যে আমার কাছে সবথেকে বেশি সম্মান পাবে। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমিরান লি আহাদিন লি আইয়াসজুদা লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। যদি দুনিয়ার মানুষকে মানুষের জন্য সিজদা করা জায়েজ রাখতাম, যে মানুষকে সিজদা করতে পারবে, মানুষের পায়ে সিজদা করতে পারবে, এইটা যদি বৈধ হতো, তাহলে সমস্ত নারীদেরকে বলতাম, তোমরা আব্বারে সিজদা করবা না, পীররে সিজদা করবা না, উস্তাদরে সিজদা করবা না, শ্বশুর শাশুড়িরে সিজদা করবা না, একমাত্র স্বামীর পায়ে সিজদা দিবা। স্বামী তোমার কাছে সিজদা পাওয়ার মতো সম্মানী, স্বামী এত বড় সম্মানী, সেই স্বামীর সাথে সর্বোচ্চ সম্মানী শব্দটা ব্যবহার করাই এটাই নিয়মে চায়। কাজেই স্বামীর সাথে আপনা আপনি ব্যবহার করেন। আর যদি তুমিতে আলোচনা করেন, তাহলে তুমি থেকে রাগারাগি বাজে গেলে তুইতি নামতে মাত্র 1 ক্লাস, গ্যাঞ্জাম বাজিয়ে গেলি, তুমি চলতেছিল, এরপরে যদি লাগে যে চিনি তোরে, যদি স্বামী রেখা চিনি তোরে, তাহলে আয় তোরে চিনেই ছাড়িয়ে দেই। কিন্তু আপনি থেকে তুইতে আসতে 2টে ক্লাস পার হওয়া লাগবে। আপনি থেকে তুমি, তারপরে তুই, এত দূর আসে না, এত দূর আসে না। আর আপনি থেকে তুমিতে আসলে অতটা রিয়াকশনও হয় না। আদব শেখো, কথা বলা শেখো, ভদ্রতা শেখো, সবার সাথে সেভাবে করো। আত্মীয় স্বজন একটু না বলে পারি না, এদিকে আসেন। বুন্দা বিয়ের পরে চলে গেলে বাপের বাড়ির থেকে যদি সম্পদ তারা হারাহারি মতো নিয়ে যায়, তাহলে ভাইরা যে কষ্ট পায়, তার সাথে ভাই বউরা কষ্ট পায় বেশি।
হয়ে দেয় যাই সে দেয় হিসকে নিয়ে তোর বংশ যেন আসে জন্মের খান খাওয়াতে পারি যা ভাবি নিয়ে গেলি সুরিয়ে মুজিয়ে কুড়োই কাছাইয়া এরকম কয় না কেন তা বলবেন কেন ওদের হক কোরআন এসে আপনি রাগ করবেন কেন তাদের পাওনা আপনি রেখে খাবেন কেন এটা আপনার জন্য শুয়োরের গোস্ত খাওয়ার মতো আরাম হবে বুন্দার হাত ভাইরা কৌশল করে ফিকা বকু দিয়ে মারিয়ে খাবেন এটা শুয়োরের গোস্ত খাওয়ার চাইতে হারাম পরের হক খাইছেন শুয়োরের গোস্ত খাইলে আপনি তওবা করলে মাপ হবে কিন্তু বোনের হক মারিয়ে খাইছেন এটা তওবায় মাপ হবে না কোটিবার আস্তাগফিরুল্লাহ বললে হবে না 50 বার উমরা করলেও কাম হবে না ওটা তারে কিয়ামতের ময়দানে যে দেয়াই লাগবে আর সে তার হকটা নিয়ে গেছে এই জন্য তার আত্মীয়তা দিয়ে দিলেন কেন আর সে নেবেই বা না কেন তার বিয়ের পরে তার ছেলে মেয়েগুলো আসে আপনার বউ তাকে ভাত পাতে ভাত দেয় না আমার ভাবি সাহেবরা ভালো করে মনে রাখবেন এটা আদব ননদরা আসলে ননদের ছেলে মেয়েরা আসলে তাদেরকে খুব যত্ন করবেন খুব খাওয়াবেন মোহাব্বত করে খাওয়াইয়া এরপরে যাওয়ার সময় বিদায় নেওয়ার সময় ননদকে কাছে দিয়ে দেবেন এই সালেহা মাইসাব তাইসাব আছে না ওনরা তো বুড়ো মানুষ কি ভালো খায় কত যে না আপনার এর মধ্যে অভাবের মধ্যে আমি কব কেন না ক আমি একটু ব্যবস্থা করে দিই যা পারো 2 খান সিতেই ভিটে 2 খান রুটি একটু পেয়ালায় একটু শাক রান্না একটু গোশের ঝোল একটু চিংড়ি মাছ এই একটু টুপলা করে দিবা ওই মহিলাটা শ্বশুর বাড়ি নিয়ে যাইয়া শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে তারও জায়গা গ্রহণযোগ্যতা বাড়ে তারও আদর বাড়ে আর তোমার সাথে এদের সম্পর্ক ভালো হয় তুমি একসময় গেলে তারা গরু জবই দিয়ে তোমারে খাওয়াবে এইটা মোটে মহিলারা বুঝতে রাজি না এটা কিন্তু আদবের ভিতরে এই আদব আদর্শ আমার নবী শিক্ষা দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর আদর্শ আমাদের ভিতরে সব জায়গা আমাদের জন্য উত্তম আদর্শ কথা বলুন ঠিক কি ঠিক না এগুলো শিখে আমলে আনা যাবে না ইনশাআল্লাহ শেখা যাবে না চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব হিসেবে সম্মান সে যেমন মানুষ তাকে সেরকম সম্মান করতে হবে আনজিলিন নাসা মানাজিলাহুম যে যেমন তাকে সেখানে রাখেন যে যেখানে যার যোগ্য তারে সেখানে রাখেন তারা সেভাবে সম্মান করেন আড়ালে সমালোচনা করে কি হবে হ্যাঁ চেয়ারম্যান কি ইস্যু বোঝে না তুমি জম্মের বুঝা বোঝো তো তোর তো যেটারে ভোট দেয় না চেয়ারম্যান করে ও করে তা করে তাহলে বারবার 3 বার হয় কে দিয়ে যেবার হয়েছে এবারও কি ভোটপাতি কম পাওয়া লাগছে নাকি খালি খালি ফালতু সমালোচনা বাদ দিয়ে নিজেই সামনের দিকে বড় হওয়ার চেষ্টা করো সমালোচনায় যখন বসে তখন কেউ রে ছাড়ে না হযরত মাওলানা লুকমান হাকিম সাহেব বুজুর্গ মানুষ এর সরল মানুষ আমাদের এই পাশে উলামায়ে কিরামদের ভিতরে 2টি আলেম খুবই নম্র ভদ্র এবং কি বলা হয় খুব সুফি বুজুর্গ মানুষ তার ভিতরে হুজুর একজন আর একজন কালীগঞ্জের মাওলানা ভুলে গেছি কাশিনী হুজুরের খলিফা একেবারে মাটির মানুষ দুনিয়া কোনদিনও বোঝেই না এই সকল মানুষের সমালোচনা করে সমালোচনা করলে গীবত আর গীবত করলে জিনার চাইতে বড় অপরাধ আমরা এর থেকে বেঁচে চলবো পারবো না ইনশাআল্লাহ আমাদের আদব আর আদর্শের জন্য সামনে রাখবো কোরআন আল্লাহ পাক আল্লাহর নবী বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলে কোরআনে তারে কিয়ামতের ময়দানে পথ দেখায় জান্নাতে পৌঁছে দেবে কোন সুবহানাল্লাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফা জাহরিহি যে কোরআনকে পিছে রাখা দুনিয়ার শিক্ষা দিয়ে সামনে চলতে চায় তাহলে কোরআনকে পিছে রাখার কারণে কিয়ামতের ময়দানে কোরআনকে আল্লাহ তাআলা পিছে লাগাই দেবে বিশাল লম্বা আগুনের লাঠি হাতে দিয়া বলবে ও কোরআন তোরে যারা দুনিয়ায় পড়ে নাই তোরে যারা দুনিয়া মানে নাই তোরে যারা দুনিয়া আমলে আনে নাই তাদের পিছে যা যাইয়া পিটাই ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা দলে দলে যাকে যাকে পিটাই জাহান্নামে নামা তোরে কেন তারা পড়তে রাজি হয় নাই ও আমার যুবক প্রাণ প্রিয় যুবক এদিকে আসো তুমি দুনিয়ার সব শিক্ষা অর্জন করেছো কিন্তু আল্লাহর কোরআন পড়ো নাই তাহলে তুমি কিন্তু এখনো জিরোতে দাঁড়িয়ে আছো খুলনার 0 পয়েন্টে আছো এখনো তোমার নামে কোনো সংখ্যা তৈরি হয় নাই সংখ্যা ছাড়া জিরোয় আছো যদি তুমি কোরআন শিখতে না পারো আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল করিম যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই ওর সিনাটা বিরান ঘরের মতো পরিত্যক্ত ঘরের মতো দামি একটা ঘর বানাইয়া ফেলাইতে 10 বছর রয়েছেন ঢাকা এসে দেখবেন যে ওই ঘরের ভিতরে সাববিশ্বর আড্ডা হয়ে গেছে ইন্দুর বান্দর সুসসিকের আড্ডা হয়ে গেছে ওর ভিতরে বিভিন্ন প্রকার নোংরা প্রাণী বসবাস করে সেম আপনার সিনার ভিতরে আইএ আছে বিএ আছে এমএ আছে ডাক্তারি আছে ইঞ্জিনিয়ার আছে বিজ্ঞানী আছে আল্লাহর কোরআন নাই আপনার সিনার ভিতরে শয়তান বিভিন্ন প্রকার শয়তান ঢুকে আপনাকে কুমন্ত্রণা দিয়া মানবতার থেকে নামাই ফেলবে পশুর চাইতে আপনাকে নিচু করে ফেলবে এই জন্য আপনার ভিতরে থাকা দরকার কোরআন আল্লাহর কোরআন যার মধ্যে নাই ওই লোকটা একেবারে ফকির ওর চাইতে বড় মিসকিন নাই আমি আপনাদের কাছে বলতে চাই দিক থাকেন যে সমালোচনাগুলো যুবকদের সম্পর্কে করলাম ওই সমালোচনাগুলো ইনশাআল্লাহ আমি মাদ্রাসার ছেলেদের করার সুযোগ রাখি না মাদ্রাসার ছেলেদের সুযোগ রাখি না মাদ্রাসার ছেলেরা বিনয়ী হয় এরা
মিষ্টি ভাষী হয়, এরা সালাম দেয়, চেহারার ভিতরে নূর চমকায়, এরা অভদ্র হয় না, পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না, মুরগির খোপ ধরে নিয়ে চুরিয়ে রেখায় না, পরের গাছের খেজুরের রস চুরিয়ে রে পারি কে ঢিলের মধ্যে মুইতে থই না, পরের মাইয়ের গায়ে অ্যাসিড মারে না, এর শিং কেটে চুরিয়ারে না। এই আকামগুলো আমার তালবে এলিমরা করে না। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ফেন্সিলিন, হিরোইন, এবার ট্যাবলেট মুবলেট এগুলো তারা খায় না। অভদ্রতার যা আছে এগুলো তারা করে না। এরা নম্র হয়, ভদ্র হয়। কেন? এদের সিনের মধ্যে আল্লাহর কোরআন আছে, হুদাল লিল মুত্তাকিন। এদের সিনের মধ্যে আল্লাহর কোরআন আছে। স্কুলে পড়ো যুবক, এই এই ভালো করে পড়াশোনা করবি, মন দিয়ে করে, সবে বিদ্যা উপার্জন, সকল দানের চেয়ে বিদ্যা মহাদান। এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। ভালো করে লেখাপড়া শেখো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। তোমারে কিন্তু আমি সমালোচনা অধিক দিয়ে করছি না, কিন্তু কোরআন শূন্য ডাক্তার হয়েও না, তুমি কোরআন শূন্য ইঞ্জিনিয়ার হয়ে না, কোরআন শূন্য বিজ্ঞানী হয়ে না। সিনের মধ্যে কোরআন নিয়ে ডাক্তার হও, তোমার দ্বারা জাতি সঠিক খেদমত পাবে। সিনার মধ্যে কোরআন নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হও, তোমার দ্বারা দেশের সঠিক সেবা হবে। সিনার মধ্যে কোরআন নিয়ে চেয়ারম্যানই করো, তাহলে চেয়ারম্যানিটা সুন্দর হবে। সিনার মধ্যে কোরআন নিয়ে এমপিগিরি করো, তাহলে জাতি সঠিক এমপি, তোমার ডিউটি সঠিক খেদমত পাবে। এরকম কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা মানুষকে আসল মানুষ বানায়, কোরআনের বদৌলতে মানুষকে আসল মানুষ বানায়। আর যতদিন পর্যন্ত কোরআনের প্রতিষ্ঠান দুনিয়ায় থাকবে, অতদিন দুনিয়া থাকবে। আর কোরআনের প্রতিষ্ঠান থাকবে না তো দুনিয়াও থাকবে না। কথা বলেন ঠিক না? আমরা কি এখন দুনিয়ায় আছি না নাই? আরো কিছুদিন দুনিয়ায় থাকতে চাই? কথা কয় না রে। আজই মরে যেতে চান কেউ? আছেন? আছেন? আমি তো অনেকদিন হায়াত চাই। আমি দোয়ার মধ্যে বলি, আল্লাহ তুমি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, আমার দিক সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াত দান করো। বলেন আমিন, বলেন আমিন। এই তিনটে জিনিস দরকার আছে না নাই? লম্বা হায়াত পাইছেন কিন্তু প্যারালাইসিসে বারান্দায় পড়ে রয়েছেন, ওই হায়াতের কি দাম? কোনো দাম নাই। সুস্থ আছেন কিন্তু অভাবে মরে যাচ্ছেন, বড় কষ্ট হয়, ইমান ঠিক রাখা কঠিন, ঠিক না? সুস্থ আছে, কি বলা হয়, সুস্থ আছেন অভাবও নাই, কিন্তু এমন অন্যায় করে ফেলাইছেন সমাজে মুখ দেখানো যায় না, বেরোলেই মানুষের নিন্দা করে, তাহলে এর নাম হলো অপমানই জিন্দেগি। এটারও দাম নাই, এটারও দাম নাই। এজন্য তিনটে দোয়া করবেন, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে। আল্লাহ আমাদের সবাইকে লম্বা হায়াত দান করো। একটু সবাই বলি আমিন। তাহলে বেঁচে থাকতে হলে সুস্থতার সাথে জমিনটা থাকতে হবে পায়ের নিচে। জমিন যদি না থাকে বেঁচে থাকবেন কোন জায়গায়? আর এই জমিন থাকবে যতদিন দুনিয়া, এই এলমে দিন থাকবে, কোরআনের এলেম থাকবে, অতদিন জমিন থাকবে। নইলে জমিনটা ইসরাফিল আলাইহিস সালামের ফুতে উড়ে চলে যাবে। আর এই জমিনটা থাকবে অতদিন যতদিন দ্বীনি এলেম থাকবে, দ্বীনি এলেম থাকবে অতদিন যতদিন মাদ্রাসার শিক্ষা থাকবে। কাজেই আমরা জান দিয়ে, মাল দিয়ে, সর্বকিছু দিয়ে আমরা মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এবছর হজ প্যাকেজ শুনলাম 7.5 লাখ টাকা, 7.5 লাখ টাকা হজ করতে লাগবে।